আজকে আমরা একটি পাপ সম্পর্কে আলোচনা শুনব, যেই পাপ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সংঘটিত হয়েছে। যেই পাপ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সংঘটিত হয়েছে ইবলিস শয়তানের মাধ্যমে। আমরা জানি সেই পাপের নাম কি? অহংকার। অহংকার এত সূক্ষ্ম এবং সূক্ষ্ম এবং গুপ্ত একটি রোগ বা গুনাহ, অনেকটা ক্যান্সারের মতো। ক্যান্সার কিন্তু প্রথমে ধরা পড়ে না, প্রথমে ধীরে ধীরে ভিতরে ক্ষয় করে, ধীরে ধীরে ওটা একটু বড় হইলে এরপরে ধরা পড়ে। ব্যক্তি বুঝতেও পারে না সহজে। ক্যান্সার হইলে মানুষ বুঝতে পারলে এটা তো তার জন্য নিয়ামত, বোঝার সাথে সাথেই চিকিৎসা করলেই ভালো হয়ে যেতে পারে। তো অহংকার এটা হলো ক্যান্সারের মতো। মানুষ বুঝতে পারে না যে আমার মধ্যে অহংকার আছে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সংঘটিত যে পাপ সেটি হলো অহংকার। আর এই পাপের কারণেই ইবলিস শয়তান লক্ষ লক্ষ বছর ইবাদত বন্দেগী করেও একটা ইবাদত বন্দেগীর সওয়াবের লাভও তার হয় নাই, সবকিছু জলে চলে গেছে এবং পরিণামে তার কি হয়েছে? চির অভিশপ্ত হয়ে গেছে। যুগে যুগে অনেক জালিম শাসকদের ইতিহাস আমরা শুনেছি। অহংকারের কারণে তাদের এমন অবস্থা হয়েছে, সাধারণ নিচু শ্রেণীর মানুষের যেই পরিণতি হয় তার চাইতেও লাঞ্ছনাদায়ক অবস্থা তাদের পোহাতে হয়েছে। সেই পাপ হলো অহংকার। হাদিসের মধ্যে অহংকারের সংজ্ঞা দেওয়া হয়েছে। অহংকার কাকে বলা হয়? তিরমিজি শরীফের একটি হাদিস, রাসূল বললেন, বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। এই যে সংজ্ঞা রাসূল যে সংজ্ঞা দিয়েছেন, হয়তো আমাদের মধ্যে যারা ইসলাম সম্পর্কে বেশি জানি তারা হয়তো জানতে পারেন অহংকার কাকে বলে। আমরা তো শুধু ভাবি মানুষের সামনে যদি আমি বলি আমি তোর চাইতে বড়, আমার অমুক আছে তমুক আছে, এটা অহংকার। এটা তো স্বাভাবিকভাবে অহংকার, এটা বোঝাই যায়। রাসূল বললেন বাতরুল হাক্কি, দম্ভ করে সত্যকে অস্বীকার করা, ও গামতুন নাস, আর মানুষকে এই প্রতিপন্ন করা, তুচ্ছ জ্ঞান করা, এটা হলো অহংকার। অহংকারের সাথে গৌরবের সাথে সত্যকে প্রত্যাখ্যান করা, অগমতুন নাস, আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা। এই মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এটার ডেফিনিশনটা কি? আপনি শিক্ষিত, স্মার্ট, আপনি একজন সুশীল পারসন, হোটেলে খাইতে গেছেন, আপনার পাশের সিটে হয়তো গ্রাম থেকে একজন আছে বেদুইন। সাধারণ মানুষ মুরব্বি খাইতেছে, খাওয়া দাওয়া শেষে ওই বেসিংয়ে যখন হাত ধুইতে গেছে, ওখানে মনে করেন কিছু গলার কফ অথবা নাকের কিছু ময়লা ওখানে রেখে আসছে অথবা ফালাইছে। আপনি অনেকটা স্মার্ট, আপনি সভ্যগরের পোলাপান, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, আপনি লোকটাকে ইচ্ছা মতো ঝাড়লেন। কোত্থেকে যে আসে এগুলো খেত, ওই থেকে যে আসছে এরকম কাংলা, এরকম অমুক তমুক, এটা যে বললেন না, এটা অহংকার হয়ে গেল। আবার আপনার পাশে একজন চা খাইতে বসছে, বিচারা তার নিজের মতো করে চা খাচ্ছে, আপনার সহ্য হচ্ছে। এই তুমি ভদ্রতা বুঝো না? এইভাবে চা খাইতে হয়, এইভাবে এটা খাইতে হয়, এটা হলো অহংকার। আবার একই সাথে একজন মুসল্লি, বিচারা হয়তো জানে না, আপনার নামাজে দাঁড়ায় এদিক সেদিক তাকাচ্ছে, অথবা সে কিরাত করতেছে অথবা আজান দিচ্ছে, ইকামত দিচ্ছে, আজানটা হয় নাই, তা আপনি ইচ্ছা মতো শুরু করলেন। জীবনে কিছু শেখো নাই, আজানটাও দিতে পারো না, অথবা এই মিয়া এত বড় হয়ে গেছে নামাজটাও শিখো নাই, এটা অহংকার। গামতুন নাস, যেই কর্ম অথবা কথার মাধ্যমে আরেকজন নিজেকে তুচ্ছ মনে করে, হাইরে অপমান বোধ করে, আপনার কোন ব্যবহারে যদি কোনো ব্যক্তি অপমান বোধ করে, সেটা হলো অহংকার, গামতুন নাস। এবার বলেন, এই যে গামতুন নাস, মানুষকে এই প্রতিপন্ন করা, তুচ্ছ জ্ঞান করা, এই আচরণ এমন কয়জন আছেন যার মধ্যে পাওয়া যাবে না? এটাকে অহংকার বলে। সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হৃদয় তৈরি করেছেন, মন তৈরি করেছেন। আপনার কোন ব্যবহারে আপনি জানেন, হয়তো সে জানে না, আপনি তাকে এমন ভাবে বললেন সে নিজেকে অপমান বোধ করতেছে, এটা হবে অহংকার। এটার বিনিময়ে কি হবে? এরকম হতে পারে আপনার সারা জীবনের আমল বরবাদ হয়ে গেল। আমরা
স্কুলের পাঠ্য বইগুলোতে পড়েছি অহংকার পতনের মূল। অহংকার পতনের মূল যাদের ঐশ্বর্য অথবা স্ট্যাটাস আছে, যাদের সামাজিক সক্ষমতার ক্ষমতা আছে, এদের ক্ষেত্রে তো অহংকার পতনের মূল। কিন্তু আমি আপনি যারা সাধারণ শ্রেণীর, যারা আমরা কথায় কথায় আরেকজনকে অপমান করি, আরেকজনকে তুচ্ছ জ্ঞান করি, আমাদের কি পতনটা হবে? আমাদের পতন হবে হলো হৃদয়ের দিক থেকে। ওই যে বললাম, অহংকার একটা সূক্ষ্ম গুপ্ত একটা ক্যান্সারের মতো রোগ, আপনি বুঝতেও পারবেন না। ধীরে ধীরে আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে, আপনার ভিতরে রোগ তৈরি করে দিবে। মুনাফিক কারা আপনারা জানেন, যাদের দুমুখ আচরণ আছে, যাদের বাহিরে একরকম ভিতরে আরেক রকম, এদেরকে বলা হয় মুনাফিক। এই মুনাফিকি করার কারণে মানুষের হৃদয়ে রোগ তৈরি হয়। ওই মুনাফিক নিফাকের মতো একটি রোগ হলো অহংকার। অহংকার সামান্যতম আপনার ভিতরে বাসা বাঁধলে এই অহংকার থেকে আরেকটি রোগ তৈরি হবে, আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে কি হয়ে গেল। এই কারণে অহংকার মারাত্মক ধরনের একটি গোপন রোগ, এই রোগ থেকে আমাদের বাঁচতে হবে। আজকাল তো টাকা পয়সার মালিক হতে হয় না, তবু আমাদের মধ্যে অহংকার চলে আসে। আমাদের একজন উস্তাদ, এক মুরব্বী ঢাকায় আসছে, তো উস্তাদ জিজ্ঞাসা করলেন, মুরব্বী চাচা আপনার এই কোথায় জানি দেখেছি, আপনার চেনা চেনা লাগতেছে। দেখেন অহংকার কাকে বলে, এটাও এক ধরনের অহংকার, আপনারা কল্পনাও করতে পারবেন না। তো মুরব্বী চাচা বলতেছে, যখন তাকে জিজ্ঞাসা করছে, একজন হুজুর মানুষ, বেশভূষা অনেক সুন্দর, হয়তো জনপ্রিয় একজন ব্যক্তি, চাচাকে জিজ্ঞাসা করছে, চাচা মনে করেন বাম্পার খুলে গেছে। চাচা বলতেছে, হ্যাঁ আমাকে তো দেখবেনই, আপনার বাড়ি কই? চাচা বলতেছে, আমার বাড়ি ওই সাবেক রাষ্ট্রপতির বাড়িতে যাবে, অথচ আমার বাড়িতে পা রাখবে না, তা হতেই পারে। চাচারে জিজ্ঞেসে, চাচার বাড়ি কই? চাচা পরিচয় দিচ্ছে কি, সাবেক রাষ্ট্রপতির বাড়ি যাবে, আমার বাড়ি পাড়ায় যাবে না, এটা হতেই পারে। চাচা বলতেছে, আপনার বাড়ি কই? বলতেছে, সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের দেশে রংপুরে। এই যে একটা কথার ধরন, এটাও এক ধরনের অহংকার। তো চাচারাই জিজ্ঞেসে, চাচা আপনি করেনটা কি? ভিক্ষা করি। কি করে? ভিক্ষা করে। কথার ধরনটা কি? অমুকের বাড়ির পাশে আমার বাড়ি, অমুক আমার খালাতো ভাই, অমুক আমার তমুক। এগুলো অহংকার, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আপনি ভাবতেছেন কি আর হবে, কিন্তু না। আপনার কথার মাধ্যমে কেউ কষ্ট পাইলে, কেউ নিজেকে নিচু মনে করলে, অপমান বোধ করলে, এটা মারাত্মক ধরনের গুনাহ। এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। দুনিয়াতে অহংকারী যেই ব্যক্তি, ও ব্যক্তি তো নিজেকে একটু ওই যাকে অপবাদ দেওয়া হয় অথবা তাকে অপমান করা হয়, তার চাইতে তো একটু নিজেকে স্মার্ট অথবা উপরে ভাবে, তাই না? যেমন মনে করে, যে বললাম, বেসিং একজন হাত ধুইতে গেছে, হয়তো বেচারা ভালো কিছু শিখতে পারে নাই, হাত ধুইতে গিয়ে বেসিং এর উপর ময়লা রেখে আসছে। আপনি বললেন, খ্যাত কোথাকার, নিচু শ্রেণীর মানুষ কোথাকার, পিছাক কোথাকার, কিচ্ছু পারো না, এটা অহংকার। এখানে যে আপনি নিজেকে বড় ভাবলেন, নিজেকে ওর চাইতে একটু উঁচু ভাবলেন, এটার বিনিময় কি পাবেন আপনি? হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের একটি হাদিস, 2494 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাহ আমসাল আয-যাররি ফি সুওয়ারির রিজাল। দুনিয়াতে অহংকারী ব্যক্তি যেভাবে নিজেকে একটু উঁচু ভাবছিল, একটু বড় ভাবছিল, ওই ব্যক্তি কিয়ামতের দিন পিঁপড়ার মতো ছোট্ট আকারে উঠবে। অহংকারীদেরকে আল্লাহ হাসরের মাঠে কিভাবে উঠাবেন? ছোট্ট আকার ধারণ করায়া পিঁপড়ার মতো দেখাবে, ছোট্ট আকার। এখন মানুষ ভাববে কি, রেখে তো দেখাই যায় না, এই ক্ষুদ্র এই প্রাণীটিকে যখন দেখবে যে, আরে এ তো পিঁপড়া না, এ তো আমগো এলাকার চেয়ারম্যান সাহেব, কি ভাববে? যখন কাছে গিয়ে দেখবে, হাতে নিয়ে দেখবে, কি রে, এ তো পিঁপড়া না, এটা আমগো এলাকার এমপি সাহেব। যারা অহংকার করবে, রাসূল হাদিসে বলছেন, সহিহ হাদিস, আমসাল আয-যাররি ফি সুওয়ারির রিজাল, মানুষের সামনে সে পিপীলিকার মতো ছোট্ট আকারে কিয়ামতের দিন। যে অহংকার করে, এই ব্যক্তিকে কিন্তু দুনিয়ার মানুষ ভালোবাসে না। দুনিয়ার মানুষ তাকে তুচ্ছ ভাবে, তাকে ঘৃণা করে। একজন মানুষ যখন পাহাড়ের উপরে ওঠে অথবা
10 তলা 20 তলা বিল্ডিং এর উপর থেকে যখন নিচের দিকে তাকায়, নিচের দিকে তাকাইলে এরকম বড় বড় বডিওয়ালা মানুষ, মোটা মোটা মানুষকেও ছোট ছোট দেখা যায়, তাই না? মানুষ যত মোটাই হোক, 250 কেজি অথবা 200 কেজি হইলেও 20 তলা বিল্ডিং থেকে নিচের দিকে তাকাইলে ওনাকে কি আরো বড় দেখা যাবে না? ছোট পিঁপড়ার মতো দেখা যাবে, ছোট্ট দেখা যাবে। আপনি ভাবতেছেন উপর থেকে তাকাইছেন, নিচের দিকে তাকাইছেন, ভাবতেছেন ছোট্ট একটা মানুষ, ওই মানুষটাও আপনার দিকে তাকাইতেছে, আপনারও পিঁপড়ার মতোই দেখা যায় তার কাছে। তো আপনি যার কাছে অহংকার প্রদর্শন করলেন, যার কাছে আপনি নিজের বড়ত্ব প্রদর্শন করলেন, যাকে আপনি তুচ্ছ জ্ঞান করলেন, ওই ব্যক্তির হৃদয়ের মধ্যে আপনার জন্য বদদুয়া চলে আসবে, আপনিও তার কাছে ছোট হইতে থাকবেন। স্বাভাবিকভাবে অহংকারী ব্যক্তিকে মানুষ ভালোবাসে না, অহংকারী ব্যক্তিকে মানুষ সম্মান করে না, মনে করে বদদুয়া দেয়। অহংকার কি ভালো জিনিস? খারাপ জিনিস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মুমিনুনের মধ্যে বলেন, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি মুতাকাব্বিরিন জাব্বার। অহংকার কিভাবে মানুষকে নেক কাজ থেকে ফিরায় রাখে, অহংকার কিভাবে মানুষের মধ্যে ইবাদতের প্রতি অনাগ্রহ তৈরি করে, অহংকার কিভাবে খারাপের দিকে মানুষের আকৃষ্ট তৈরি করে। আল্লাহ বলছেন, ফিরাউন যখন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় রব, নাউযুবিল্লাহি মিন যালিক, কি বলছিল? বড় রব দাবি করেছিল। সে বড় রব অহংকার করার কারণেই কিন্তু তার জন্য হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে গেছে। মোটামুটি কয়েকটি পাপের কারণে মানুষের হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যায়। সবার জন্য কিন্তু আল্লাহ হেদায়েতের রাস্তা বন্ধ করে না। বড় বড় পাপীদের ইতিহাস আমরা শুনেছি, তারা কোন কোন সময় আল্লাহর রাস্তায় চলে আসছে, দিন পাইছে, কিন্তু অহংকার, নিফাক, আরো কিছু পাপ আছে, এই পাপগুলোর কারণে মানুষ হেদায়েত পায় না। যেমন বেদাত, এই পাপগুলোর কারণে মানুষ সৎ পথ খুঁজে পায় না। এই ফিরাউন অহংকার করার কারণে আল্লাহ তার হেদায়েতের রাস্তা বন্ধ করে দিয়েছিল, তার পাপের মধ্যে বিভিন্ন পাপের দরজা খুলে দিয়েছিল। আল্লাহ বললেন, ইয়াতবাউল্লাহু আলা কুল্লি মুতাকাব্বিরিন জাব্বার। আমি এভাবেই ফিরাউনের অন্তরের মধ্যে, অর্থাৎ প্রত্যেক দাম্ভিক অহংকারী ব্যক্তির হৃদয়ের মধ্যে আমি এভাবেই মোহর মেরে দেই, যার কারণে সে ভালো জিনিস দেখতে পারে না, যার কারণে সে ভালো জিনিস দেখতে পারে না, খারাপ জিনিসগুলো তার কাছে ভালো লাগে। যেমন মনে করেন আমাদের সমাজে তাফসীরের আয়োজন হলে, কোরআন হাদিসের মাহফিল হলে সেখানে বাধা দেয় কেরা? সেখানে বাধা দিতে আসে কে? সেখানে কি স্বাভাবিকভাবে ওই দিনমজুর অথবা সাধারণ কোনো ব্যক্তি বাধা দিতে আসে, নাকি সমাজের এলিট শ্রেণী, সমাজের গরমওয়ালা অর্থাৎ আগুনে উত্থা বলা ব্যক্তি তো তাফসীরের মাঠে বাধা দেওয়ার জন্য আসে, তাই না? কেন? ওই ব্যক্তি কি জানে না? ওই ব্যক্তি তো মুসলমান, ওই ব্যক্তির অন্তরের মধ্যে কি জানাই তাফসীরের আলোচনাগুলো ভালো, এটা মানুষের হেদায়েতের জন্য কাজ করে, এটা সমাজের যুবকদেরকে ভালো পথে নিয়ে আসে, ওই মোটা মানুষ কি জানে না? জানে, কিন্তু এরপরে বাধা দেয় কেন? তার ভিতরে যে চশমাটা আছে না, ওই চশমা, যে ভালো জিনিস দেখা যায়, খারাপ জিনিস দেখা যায়, ওই চশমার পাওয়ার বেড়ে গেছে, চশমাটাই ঘোলাটে হয়ে গেছে, যার কারণে দেখতে পারে না তাফসীরের আয়োজনগুলো ভালো না খারাপ। অহংকারী ব্যক্তিরাই ভালো কাজে বাধা দেয়। খারাপ মানুষ যারা যারা অহংকার করে, এদের কাছেই ভালো জিনিসগুলো ভালো দেখায় না, খারাপ দেখায়। এই খারাপ দেখায় তার ভিতরের যে মনিটর সিস্টেম আছে, ভালো মন্দ যাচাই করার সূক্ষ্ম তার ভিতরে যে মনিটর আছে, এই বিচারের এই জিনিসটা নষ্ট হয়ে যায় এই অহংকার করার কারণে। এই কারণে অহংকার করা যাবে না। অহংকারের শাস্তি মারাত্মক ধরনের শাস্তি কাল কিয়ামতের দিন দেওয়া হবে। মুসলিম শরীফের 91 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من الكبر। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তির হৃদয়ের মধ্যে সরিষার দানা পরিমাণ, জাররা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহর নবী এরপরে বলেন, ইউসআউনা মিন আসারাতিন নার তিনাতিল খবাল। রাসূল বলেন, অহংকারীদেরকে কিয়ামতের দিন জাহান্নামীদের
ওই গলিত রক্ত পুজ মার্কা পানিও তাদেরকে পান করানো হবে। কারণ দুনিয়াতে মানুষের কাছে বড় নিজেকে প্রমাণ করতে যাইতো, মানুষের কাছ থেকে ভালো কিছু সে কামনা করত। এই কামনা করতে গিয়ে মানুষকে যেভাবে সে অপমান করছে, হাসরের মাঠে মানুষের নিম্ন শ্রেণীর সবচেয়ে পচা আবর্জনা রক্ত পুজ তাকে পান করানো হবে। যারা অহংকার করে তাদেরকে দুনিয়াতে আমরা যাই কিছু দেখি না কেন, তাদের অনেক কিছু আছে, কিন্তু কিয়ামতের দিন তাদেরকে নিকৃষ্ট অবস্থায় পিপিলিকার মতো উঠানো হবে। ছোট্ট আকার তাদেরকে দেওয়া হবে, তাদের দেহ বড় হবে না, ছোট্ট একদম মানে তুচ্ছ, একদম যার কোনো দামই নাই, যাকে আমরা গুনাই ধরি না, হাঁটতে গিয়ে পায়ের নিচে কতগুলো পিষ্ট করে মেরে ফেলি, এই পিপিলিকার মতো তাদের অবস্থা হবে। আর তাদেরকে পান করানো হবে নিকৃষ্ট পানীয় রক্ত পুজ মিশ্রিত গরম টকবগে রক্ত তাদেরকে পান করানো হবে। অহংকার যুগে যুগে যারা করেছে তাদের পতন দুনিয়াতে তো হইছেই, পরকালেও তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এই কারণে অহংকার করা যাবে না। পবিত্র কোরআনের সূরা জুমারের ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঐতিহাসিক একটি আয়াত বলেছেন। এই আয়াতের গোড়াতে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, অহংকার কখনো কখনো শিরকের চাইতেও মারাত্মক গুনাহ। শিরক যেই গুনাহ আছে না, এই শিরক গুনার চাইতেও মারাত্মক গুনাহ কখনো কখনো এই অহংকার হয়ে যায়। অহংকার যেই ব্যক্তি করে, এ তো নিজেকে বড় মনে করেই অহংকার করে। আর যে ব্যক্তি শিরক করে, যদি এই অহংকারটা আল্লাহর ক্ষেত্রে হয়, যদি অহংকারটা সত্য প্রত্যাখ্যান করার ক্ষেত্রে হয়, যেমন মনে করেন অহংকার, আরে নামাজ কালাম, সে কিন্তু সত্য জানে, সত্যকে গোপন করবে নিজের বরত্ব টিকিয়ে রাখার জন্য, এই সত্যকে গোপন করতেছে, বর্জন করতেছে। এই ব্যক্তি যেই কাজটা করলো এটা অহংকার। যেমন মনে করেন কখনো কখনো সংসদে দেখা যায় নিজের যে ইসলাম আছে, নিজের যেই ধর্ম আছে, মুসলমান যে সে ব্যক্তি, এই বিচারা কখনো কখনো ইসলাম ধর্ম না জানার কারণে অথবা রামবামার বামপন্থী রাজনীতিবিদদের সাথে মিশার কারণে কখনো কখনো নিজেদের ধর্মীয় সংস্কৃতিকে ভুল ভাবে, নিজেদের ধর্মের নিয়ম নীতিগুলোকে উপেক্ষা করে। সেভাবে যেমন মনে করেন কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের শায়েখ শ্রেণী যারা মনে করেন ইহুদি খ্রিস্টানদের দালালি করে, কিছু কিছু মুসলমান আছে, যেমন ফিলিস্তিনি মুসলমানদেরকে যখন হত্যা করতেছিল, তখন সে বলতেছিল ফিলিস্তিনি মুসলমানদের আকীদায় সমস্যা আছে, এবং এটাও বলেছিল বাংলাদেশের নামকরা একজন ইসলামিক স্কলার নামক ইহুদিদের দালাল বলেছিল ইহুদিদের আকীদা ঠিক আছে, তারা শিরক করে না। আসলে কি তারা শিরক করে না? এর মাধ্যমে কি বুঝাইলো? ফিলিস্তিনের মুসলমানেরা শিরক করে আর ইসরায়েলেরা শিরক করে না। এই বিচারা কি করলো? সত্যকে গোপন করলো, সত্যকে গোপন করে নিজের স্ট্যাটাস ঠিক রাখার চেষ্টা করলো। এটা মারাত্মক ধরনের শুধু গুনাহ না, এটা শিরকের চাইতেও মারাত্মক গুনাহ, শিরকের চাইতেও মারাত্মক গুনাহ। এই বিচারার ঈমানই থাকার কথা না। যেই ব্যক্তি বলেছিল ইহুদিরা শিরক করে না, ইহুদিদের চাইতে ফিলিস্তিনি মুসলমানদেরকে নিম্ন শ্রেণী মনে করেছিল, কেন? ওখান থেকে ডলার পাউন্ড পাইতে হবে, ওখান থেকে কিছু মাল পাইতে হবে, নিজের স্ট্যাটাস ঠিক রাখার জন্য সত্যকে গোপন করেছিল। যে কোনো পর্যায়ে সত্যকে গোপন করলে এটাও অহংকার হয়ে যায়। এই অহংকার করা যাবে না, কারণ অহংকার করা যাবে না। অহংকার করতে গিয়ে ফিরাউন গেছে, অহংকার করতে গিয়ে নমরুদ এমন ভাবে আল্লাহ তাআলা মারছে, কি ভাব দেখাইছিল আল্লাহর সাথে যুদ্ধ করবে, পরিশেষে একটি ছোট্ট নিকৃষ্ট নাই, একদম তুচ্ছ নিম্নমানের একটি প্রাণীর মাধ্যমে তাকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ছোট্ট একটা মশা, তাও ইতিহাসে লেখেন ন্যাংরা একটা মশা। ওই মশার মাধ্যমে এত বড় বাহাদুর, পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিল যারা সারা পৃথিবীকে শাসন করছে, 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 জন কাফেরের মধ্যে একজন হলো বুখতে নসর আর একজন হলো নমরুদ, আর মুসলমানদের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম আর একটা হলো জুলকারনাইন। তো সারা পৃথিবীকে শাসন করছে এই নমরুদ, অথচ তার পরিণতি কি হয়েছে? একটা মশার মাধ্যমে তার পতন করছে। যুগে যুগে যারা অহংকার করছে আল্লাহ তাআলা তাদেরকে খুব শোচনীয়ভাবে পরাজিত করে দিয়েছে। টাইটানিক নামক একটা জাহাজ নাম শুনেছেন আপনারা? এই জাহাজের যারা নির্মাতা ছিল, ওই বিচারা খ্রিস্টান ছিল। সে বলেছিল যে এই জাহাজকে ঈশ্বরও ডুবাতে পারবে না। নির্মাতারা কি বলেছিল? এই যে টাইটানিক নামক জাহাজ, এই জাহাজটাকে ঈশ্বর ডুবাইতে পারবে না। কি অহংকার! আল্লাহর কি কাম! পানিতে নামছে প্রথম দিনেই কায়। স্বাভাবিকভাবে সাধারণত একটা বরফ খণ্ডের সাথে ধাক্কা লেগে এই বিশাল ধরনের 18 তলা একটা
কি বলে টাইটানিক জাহাজ, 18 তলা বিল্ডিং এর সমান উঁচু, এত কিছু নিয়ে বিচারা যাচ্ছে প্রথম দিনেই এটা। এরপরে আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন, একটা দল ফ্যাসিস্ট, গত ফ্যাসিস্ট যে দেশ থেকে পালিয়েছে, ওই বিচারা বলছিল যে তাদের দল নাকি খুব শক্তিশালী, তাদেরকে হটানোর মতো ক্ষমতা বাংলাদেশে কারো নাই। আপনারা আমরা এই বক্তব্য শোনেন নাই, বলছিল কিন্তু তাদের দলকে নাকি কেউ হটাইতে পারবে না, তাদেরকে নাকি কেউ দমাইতে পারবে না। আল্লাহর কি কাম দুনিয়ার, কি বলে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। আল্লাহ এমন ভাবে হটাইছে, পৃথিবীর মধ্যে ইতিহাস তৈরি করে গেছে। পৃথিবীতে স্বাভাবিকভাবে রাষ্ট্রপ্রধানরা নিজেদের দেশ থেকে আরেক দেশে পালায়া যায় না। প্রথম যেমন আফগানিস্তানের যে শাসক কি বলে আশরাফ গনি, ওই বিচারা নিজের দেশ থেকে পালায় গেছিল, আমেরিকার দালালি করছিল, আমেরিকা পালায় গেছিল। এরপরে দ্বিতীয়ত আমাদের দেশের যেই ওই যে অহংকারী, যে তার দলকে নাকি কেউ হটাইতে পারবে না। আবার আর একটি ওই দলের কিছু কিছু দোসররা বলে যে বাংলাদেশে এই দলের লোক ছাড়া তার কোনো লোকই নাই, কারণ যখন আমি রাস্তায় বের হইতাম অন্য দলের কোন ধরনের কোন পোস্টার দেখা যেত না, কারণ ওই দলেরই পোস্টার। আবার যখন মনে করেন 15 আগস্ট অথবা ওই অমুক আগস্ট, ওই অমুকের জন্মদিন, অমুকের মৃত্যুদিন, অমুকের মরা দিন, যেই দিনগুলো আসতো রাস্তায় বাইর হবেন কান ঝালঝালা হয়ে যেত। ওই যে খালি ওই বিচারের খালি বক্তব্য আর বক্তব্য, কি ধরনের অহংকার, ওই দলের লোক ছাড়া কোনো লোক নাই। এখন রাস্তায় বের হবেন মনে হইবে যে ওই দলের কোনো লোকই বাংলাদেশে নাই। এরকম পরিস্থিতি না, যে যাই হন না কেন অহংকার করা যাবে না। অহংকার করলে আপনার পতন নিশ্চিত। আপনি ভাবতেছেন আমার ঠেকাই কে, যেমন তারা বলছিল না কি বলেন 41 সাল পর্যন্ত থাকবে, এরপর 41 সালের ওখানে গিয়ে বলতো হয়তো তারা মনে করেন একনায়কতন্ত্র কায়েম করে ফেলতো, তাদেরকে আর কেউ কি বলেন পতন ঘটাইতে পারতো না। এরকম একটা অহংকারের ভাব চলে আসে, এই কারণে অহংকার করা যাবে না। তো যারা বড় লোক আছি আমরা, আর আমরা যারা গরিব আছি, আমরা ভাবতেছি আমার তো কিছু নেই, আমি আর কি নিয়ে অহংকার করব। তবে অহংকারের দুইটা সাইড, একটা হলো আপনার নিজের ভিতরে যা কিছু আছে এইগুলো নিয়ে মানুষকে অপমান করলেন, আরেকটি হলো সত্যকে গোপন করলেন নিজের সম্মানের জন্য, নিজের স্বার্থের জন্য। দুটি অহংকার। ওই প্রথম যে অহংকার, আপনি আরেকজনকে তুচ্ছ জ্ঞান করলেন, আরেকজনকে অপমান করলেন, এই ব্যবহারটা একটা ফকিরের মাধ্যমেও আসতে পারে। একজন ফকিরের মাধ্যমেও এই অহংকার প্রদর্শিত হতে পারে। একজন ফকির বলতেছে, ধরেন মনে করেন এমন বাংলাদেশে অনেক ফকির আছে যারা ভিক্ষা করে কিন্তু অনেক বাড়ি গাড়ির মালিক আছে না, অনেক আছে, আমার দেখা অনেক ফকিররা আছে যারা বাড়ি গাড়ির মালিক কিন্তু অভ্যাস ছাড়তে পারে না। কয়েকদিন আগে আমাদের এলাকায় একজন ভিক্ষা করতে গেছে, এমনি স্বাভাবিকভাবে যখন তার গ্রামে যায় তখন সে ভালো ভালো পোশাক পরে, তখন সে দামি দামি পোশাক পরে, কিন্তু আমাদের এলাকায় সে ভিক্ষা করতে আসছে, এই স্বাভাবিক একটা সিরা লুঙ্গি একটা ব্যাগ নিয়ে বের হয়েছে আর কি। তো হঠাৎ করে উনার এলাকার একজন পরিচিত দোকানদার আমাদের কুশরা বাজারে দোকানদারি করে, তো তার সাথে দেখা, সে ভিক্ষা করতেছে। তখন ওই দোকানদার বলতেছে, কে তুই এখানে? সে বলতেছে, তখন উত্তর দিতে পারতেছে না, তাড়াতাড়ি সরে যাচ্ছে, জ্বরে ধরছে, তুই এখানে কেন, তুই ভিক্ষা করতেছিস, তোর কি বাড়ি গাড়ির অভাব? তোর ভিতরে যা আছে 10 বছর তো কামাই না করলেও তুই চলতে পারবি, তুই ভিক্ষা করিস। অবস্থাটা দেখছে। তখন ওই দোকানদারের কাছ থেকে জানা গেল গ্রামে মানিকগঞ্জ কোথায় যেন বাড়ি, এই বিচারা 3 তলা বাড়ি আছে। কি আছে? 3 তলা বাড়ি আছে, এখনো ভিক্ষা করে। আর একটা বিষয় হলো আপনার ভিতরে অনেকেই ভাবে ভালো ভালো পোশাক ভালোভাবে খাইলে অথবা নিজেকে ভালোভাবে একটু প্রদর্শিত করলে অথবা টাকা পয়সা একটু ইনকাম করছে ভালোভাবে খরচ করলে এটা অহংকার। এটা অহংকার কখন হবে? অনেকে জিজ্ঞাসা করতে পারেন। যেমন অনেকেই ভালো ভালো পোশাক পরে, আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমাকে নিয়ামত দিয়েছেন, আমি সুন্দর পোশাক পরতে ভালোবাসি, আমি স্বাভাবিকভাবে ভালো মন্দ খাইতে ভালোবাসি, এটাও কি অহংকার হবে? রাসূল বললেন, না, তোমার সুন্দর পোশাক পরাটা যদি পরিষ্কার পরিচ্ছন্নতার দিক হয় তাহলে তোমার সুন্দর পোশাক, ভালোভাবে খাওয়া, ভালোভাবে চলাফেরা, এটার কারণে তুমি দেখি পাইবা, যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাসূলের সুন্নাত উদ্দেশ্য হয়। আর যদি মনে করেন সাদা একটা লুঙ্গি পরছো, লুঙ্গি একখান পরছো, মনে করেন ওই সাদা লুঙ্গি পরলে স্বাভাবিকভাবে অন্যরকম নিজের ভিতরে ভাব আসে। সাদা একটা পাঞ্জাবি পরছে, চুল উজান করতে করতে যাইতেছে, কেউ জিজ্ঞাসা করলে যেমন মনে করেন চা খাইতে গেলে তার জন্য একটু রাস্তা করে দিবে, বসার একটু জায়গা করে দিবে, দূর থেকে একজন লোক সালাম দিবে, স্বাভাবিকভাবে এই পোশাকে আমাদের বর্তমান জামানায় বের হইলে এমনিই ভিতরে একটু গরম ভাব চলে আসে, আছে কিনা? এই বিচারের ক্ষেত্রে অহংকার হবে না। আর যদি কি বললাম সুন্নাত অথবা পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়তে আপনি ভালো মন্দ খাবেন, আপনি ভালো পোশাক পরলেন, এটা কোনো সমস্যা নাই, এর কারণে সওয়াব পাবেন। কারণ আল্লাহ বলছেন আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছেন, তোমাদের যে সম্পদ দিয়েছেন, তোমাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মাধ্যমে নিজেকে প্রকাশ করো, নিজেকে প্রদর্শিত করো, ভালো মন্দ খাও, ভালো মন্দ পোশাক করো, কিন্তু অপচয় করবা।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোন ধরনের কোনো অহংকার করা যাবে না। অহংকার করলে অবশ্যই পতন নিশ্চিত। অহংকার করতে গিয়ে বহু শাসকরা দুনিয়া থেকে বিদায় হয়েছে। যারা অহংকার করে দেখবেন দুনিয়াতে অনেক মানুষ এরকম আছে। আমাদের পরিচিত এক চাচাতো ভাই, তো আমার দাদা মানে আমার ওই চাচাতো ভাইয়ের দাদা বিচারারা জমিদার ছিল। মনে করেন জমিদারি পায়া দেখা যায় আমার চাচারা ওনারাও কামাই টামাই করে নাই, যা পাইছে ওইগুলোই খাইতেছে, ওই গরমেই চলতেছে। স্বাভাবিকভাবে আমাদের এলাকার মধ্যে জমিদার শ্রেণী যারা আছে এদের গরম তো ভিন্ন। খাইতে খাইতে খুব অহংকার করতো, এলাকার মধ্যে মাতবাড়ি করতো, এলাকার মধ্যে মানুষের উপর গরম করতো, লাঠি চড়াইয়া বেড়াইতো। এমন একটা পরিস্থিতি, পিছনের বাপদাদার সম্পত্তি নিয়ে খাইতেছে ফুরাইতেছে, খাইতেছে ফুরাইতেছে, এমন একটা পর্যায়ে চলে আসছে এখন সবকিছু শেষ। সবকিছু যখন শেষ এখন খাবে কি? এই বিচারা যে গাড়ি চালাবে, গাড়ি চালানোর অভ্যাস তার মধ্যে তো ট্রেনিং নাই, কারণ তার মধ্যে তো পোল্ট্রি মার্কা ট্রেনিং আছে। খাইছে আর ঘুমাইছে আর ঘুরে বেড়াইছে, কাজের কোনো অভিজ্ঞতা নাই, কোনো কাজকর্ম করার সক্ষমতা তার মধ্যে নাই। এই বিচারা কাম করবে কি আর খাবে কি? এখন ভিক্ষা করা ছাড়া তো কোনো গতি নাই। যারা অহংকার করবে আল্লাহ তাআলা ধীরে ধীরে তাদেরকে নিচু করে দিবেন দুনিয়ার মধ্যে। অহংকারী মানুষকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, অহংকারীদেরকে আল্লাহ মহব্বত করেন না, ভালোবাসেন না। যেই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করেন না, ভালোবাসেন না, ওই ব্যক্তিকে দুনিয়ার কেউ ভালোবাসেন না, কেউ মহব্বত করেন না। আল্লাহ আমাদেরকে অহংকার থেকে বাঁচার তৌফিক দান করুন। অহংকারের মূল যে একটা সাইড, সত্যকে প্রত্যাখ্যান করা, নিজের ভিতরে যা আছে। কোথাও গেছেন, কোথাও যাওয়ার পরে আপনি দেখতেছেন অমুক ধর্মের ভালো ভালো সাইট গুলো নিয়ে আলোচনা হচ্ছে, আপনি আপনার ধর্ম সম্পর্কে অতটা জানেন না, অথবা ওই বন্ধুর সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য, ওইখানে আপনার স্থান দখল করার জন্য আপনার নিজের ধর্মীয় নিয়ম নীতি গুলোকে আপনি একটু ক্রিটিসাইজ করলেন অথবা নিচু করলেন। এটা কিন্তু কখনোই করা যাবে না। এই সত্যকে গোপন করে যারা অহংকার করে, এই অহংকারটা কিন্তু কখনো কখনো কুফরি গুনাহ হয়। এই অহংকার কখনোই করা যায় না। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আমাদের এলাকায় তাফসীর মাহফিল অথবা ওয়াজ মাহফিল হইলে, এখন তো আলহামদুলিল্লাহ নতুন বাংলাদেশ 24-এর বাংলাদেশ, এখন কিন্তু ওয়াজ মাহফিলের জন্য ওই যে ওই দলের লোক অমুকের লোক থানায় যাইতে হয়, অমুক কিছু করতে হয়, এই নিয়ম নীতি কিন্তু বাতিল হয়ে গেছে, জানেন তো নাকি? এখন বরং কেউ যদি যাত্রার পালার গান করে, কেউ যদি কনসার্ট করে, গান বাজনার আয়োজন করে, এখন বাংলাদেশের তৌহিদি জনতার কাছ থেকে অনুমতি নিতে হবে। কিন্তু ওয়াজ মাহফিলের অনুমতি নেওয়ার সংস্কৃতি বঙ্গোপসাগরে ভেসে গেছে। বঙ্গোপসাগর পর্যন্ত এই যেদিকে ওই ভারতের ওদিকে ওই সংস্কৃতি এখন চলবে না। যদি কেউ ভাবেন আমি তো এখন এলাকার সভাপতি হয়েছি, আমি তো অমুক দলের আহ্বায়ক কমিটির অমুক হয়েছি, আমার কাছ থেকে অনুমতি না নিয়ে এই মাঠে মাহফিল করবে, অমুক করবে, তমুক করবে, যাইয়েন ভাই। ওই যে চাঁদা তুলতে গিয়ে গণপিটুনি দিয়ে কয়েকজনকে মেরে ফেলে না, ওই বাহাদুরি এখন করতে গেলে কিন্তু ওই তৌহিদি জনতা কিন্তু লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ওই চিন্তা ভাবনা এখন আর করার সময় নাই। যদি বাংলাদেশে সুস্থভাবে বাঁচতে চান, তৌহিদি জনতাকে সাথে নিয়েই, কোরআন হাদিসকে সামনে নিয়েই, কোরআন হাদিসকে পিছনে ফেলে আর রাজনীতি করার সময় নাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনারা মাঝে মধ্যে আমার গরম কথা শুনে তো আবার আমাকে রাজনীতিবিদ মনে করেন না, উল্টা কিন্তু ভাইবেন না। অনেকেই বলে হুজুর রাজনীতি নিয়ে কথা বলেন। আমাদের এখানে আলহামদুলিল্লাহ মুসল্লিরা কেউ পর্যন্ত আমার কিছু কয় নাই, আলহামদুলিল্লাহ। বুঝা গেল যে আপনারা জ্ঞানবান। অনেক জায়গায় আছে হুজুর রাজনীতির কথা বললেন না। আরে বেকুফের দল, কোরআনে কি রাজনীতি নাই? রাজনীতি কোথা থেকে শিখছো? কোরআনে রাজনীতির কথা নাই? কোরআনে ভোট দেওয়ার কথা আছে। আল্লাহ কি কারিশমা দেখেছে। সূরা নিসার 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুন মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। এই আয়াতের সরাসরি অনুবাদ হলো তুমি যাকে ভোট দিবা ওই নেতা যদি চোর হয়, চুরির একটা অংশ তোমার ঘাড়ে পড়বে। সরাসরি আয়াতের অনুবাদ। এটা রাজনীতির কথা না, এটা ভোটের কথা না। কি বলছেন? তুমি যাকে ভোট দিবা সে যদি ভালো কাজ করে, ভালো কাজের একটা অংশ তুমি পাইবা। তুমি যাকে ভোট দিয়েছো সে যদি চুরি করে, সে যদি খারাপ কাজ করে, খারাপ কাজের একটা অংশ তোমার ঘাড়ে আসবে। কারণ তুমি তাকে নির্বাচিত করেছো, তুমি তাকে ভোট দেওয়ার মাধ্যমে একটা স্বীকৃতি দিয়েছো অমুক চোর তার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাই আমাদের সমাজে মেম্বার হওয়ার যোগ্য। সাবধান, কোন আলেমের সামনে গিয়ে বরত্ব ফুটাইতে গিয়ে, এই জামানায় গিয়ে অপমান হয়েন না যে হুজুর রাজনীতির কথা বলতে যায়েন না। রাজনীতির কথা পবিত্র কোরআনে আছে, পবিত্র কোরআনে অবশ্যই রাজনীতির কথা আছে। যারা ভাবে যে রাজনীতির কথা বললেন না, রাজনীতির কথা বলা যাবে না, এক ধরনের কোরআনের কিছু অংশ তারা অস্বীকার করে। এটা বলে কি করে যে হুজুর কোরআনের এটা মানা যাবে, কিন্তু এটা কেমন কেমন যেন লাগে। যেমন মনে করেন গণতন্ত্র, গণতন্ত্র শিরক, এটা আপনারা জানেন না। গণতন্ত্র যে হারাম এটা আপনারা জানেন না। গণতন্ত্র কিন্তু হারাম, এটা নিশ্চিত।
নিশ্চিত। এখন বলতেছেন হুজুর তাইলে বাংলাদেশের অনেক হুজুররা ইসলামী পার্টি গণতন্ত্রে নিয়ে কামাইতেছে কেন? এরা গণতন্ত্রের পক্ষে নয়, গণতন্ত্রকে বিশ্বাস করে নয়, গণতন্ত্রের উপর দিয়েই তো জায়গা মতো গিয়েই তো গণতন্ত্র বাতিল করবে। আপনি সংসদে না গিয়ে গণতন্ত্র বাতিল করবেন কেন? এখন গণতন্ত্র হলো একটা দরজা, কিন্তু গণতন্ত্র ইসলামী দলগুলো কেউ বিশ্বাস করে না, কিন্তু নির্বাচিত একটা সিস্টেম, এই কারণে গণতন্ত্রের মাধ্যমে ওখানে যাইতে পারলে এরপরে গণতন্ত্রের খবর দিবে। আমরা ভাবি গণতন্ত্র উদ্ধারে কাজ করুন, গণতন্ত্রে কি বলি না, অত কিছু বলার দরকার নাই। তবে এই কথা বলতে যায়েন না, রাজনীতির কথা বললেন না, কোরআন হাদিসের কথা বলেন, এই কথার মাধ্যমে কিন্তু কুফরি গুনাহ হবে কখনো কখনো। তার মানে কি কোরআনের কথা কি রাজনীতির কথা নাই? তার মানে এক অংশ মানলেন আর এক অংশ মানলেন না। কয়েক সপ্তাহ আগে আমি আলোচনা করেছি, যারা কোরআনের এক অংশ মানে নিজেদের স্বার্থে আর এক অংশ মানে না, তারা হলো কাফিরদের মধ্যে। এমনকি আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, পবিত্র কোরআনের কিছু অংশ মানলো আর নিজেদের রাজনৈতিক স্বার্থে নিজেদের মতবাদ টিকানোর জন্য বললো এটা বাদ দেন, এটা হুজুর আলোচনা করেন না। সাবধান, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।